রুটি, ভাত এবং পরোটার সাথে দারুণ লাগবে যদি পেঁয়াজ কলি আর মুসুর ডাল দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেন। এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি মুসুর ডাল। মুসুর ডালটাকে একটু জল দিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে নেব। ডালটাকে 3-4 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে মুসুর ডালে নোংরা থাকে। এভাবে একটু হাত দিয়ে চেপে ধুয়ে পরিষ্কার জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখবো। ততক্ষণে এই পেঁয়াজ কলিটাকে আমি কেটে নেব। এটাকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন ভেজানো মুসুর ডালটাকে জল ছেঁকে মিক্সচারের বাটির মধ্যে নিয়ে নেব। এখন এটার আমি পেস্ট তৈরি করে নেব। এই পেস্ট তৈরি করার সময় এখানে আমি কিন্তু জল দেব না, সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, সাথে নিয়ে নেব কেটে রাখা পেঁয়াজ কলি। এখন এই পেঁয়াজ কলি আর মুসুর ডালটাকে ভালোভাবে মেখে নেব। এটা মেখে নেওয়ার সময় এখানে আর জল দেওয়ার প্রয়োজন নেই। এই পেঁয়াজ কলি আর মুসুর ডালটাকে এভাবে মেখে নিলেই হয়ে যাবে। দেখুন এভাবে একটা থকথকে ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ রিফাইন তেল। তেলটা গরম হয়ে আসলে এগুলোকে এভাবে একটু চ্যাপ্টা মতো করে দিয়ে দেব। এখানে আমি কিছুগুলো দিয়ে দিচ্ছি। তারপর এগুলো একটা পাশ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। দেখুন একটা পাশ হয়ে এসছে। একটা পাশ হয়ে আসার পর এগুলোকে আমি এভাবে উল্টে দিয়েছি। তারপর এভাবে দুটো পাশ হয়ে আসলে এগুলোকে আমি তুলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এরকমভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি। আর এগুলো যদি আপনারা সস কিংবা চায়ের সাথে খান খেতে কিন্তু দারুণ লাগবে। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আজকে আমি এটা সবজি বানাবো, শুধুমাত্র ভাজা খেয়ে শেষ করিনি। সবজি বানানোর জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো, দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে নিয়েছি। আর দুটো আলুকে এভাবে টুকরো করে কেটে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা এভাবে একটু ভেজে নেওয়ার পর এটাকে আমি তুলে রাখবো। তারপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরষের তেল। ফোড়নে দিয়েছি গোটা জিরে আর দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো। এখন যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে নিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপর এটাকে এভাবেই নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। আমি এখানে খুব বেশি তেলের ব্যবহার করিনি। আপনারা যদি আরও একটু বেশি গ্রেভিটা রাখতে চান সেক্ষেত্রে একটু পরিমাণ মশলাটা বেশি দিয়ে দেবেন আর তেলটা একটু বেশি দিয়ে দেবেন। আমি খুব অল্প মশলা এবং অল্প তেল দিয়েই তৈরি করছি, সেজন্য এখানে আমি অল্প তেল আর মশলাটা নিয়ে নিয়েছি। এখন দেখুন এভাবে একটু ভেজে নেওয়ার পর যখন এরকমভাবে তেলটা ছেড়ে আসবে সেই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো জল। জলের পরিমাণটা এই সবজিতে কিন্তু একটু বেশি রাখতে হবে, যেহেতু এই ডালের বড়া তৈরি করেছি। ডালের বড়া কিন্তু অনেকটা পরিমাণ জল শুষে নেয়, সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। আমি এখন একটু কম জল দিয়েছি, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আলুটা দিয়ে লবণ দিয়ে এটাকে আমি ঢাকনা ঢেকে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন দেখুন আলুটা সেদ্ধ হয়ে এসছে। এভাবে যখন আলুটা সেদ্ধ হয়ে আসবে সেই সময় জলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিয়ে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেব। এভাবে সব বড়াগুলোই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেগুলো রয়েছে। তারপর এটাকে এভাবে আলতো হাতে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই সময় জলের পরিমাণটা আমি আর একটু বেশি দিয়ে এটাকে ঢাকনা ঢেকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এভাবে যখন ফুটে উঠবে সেই সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে আপনারা গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পাশে থাকবেন।